আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির পর্দায়। দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভির স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক মণ্ডলী, হজ্জের মৌসুম চলছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করেছেন সেই ব্যক্তির জন্যই বাইতুল্লাহ গিয়ে হাজিরা দেওয়া সেই সৌভাগ্যের বিষয়। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত হাজিগণ বাইতুল্লাহ যাওয়ার পরে এই হজের মূল 5 দিনের পূর্বে বা পরের যে সময়টুকু এটা কিভাবে কাজে লাগাবে, কি করবে, এই বিষয়গুলো আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল যে টপিক আজকে হজের প্রাথমিক প্রস্তুতি। যারা হজের জন্য নিয়াত করেছেন, ইতিমধ্যে যাত্রা শুরু করছেন কিংবা করবেন, তাদের জন্য প্রাথমিক প্রস্তুতি হিসেবে কোন কোন বিষয়ে পরামর্শ দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। ধন্যবাদ। হজের মৌসুমে হাজী সাহেবগণ, বাংলাদেশ তথা বিশ্বের মুসলিমগণ যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা হজে যাচ্ছেন, যাবেন এবছর, আগামী বছর, পরে এইভাবে। জি। তবে হজে যাওয়ার পূর্বে যে প্রস্তুতির দরকার বা যে মানসিক একটা সার্বিক প্রস্তুতি, সেটি হচ্ছে একজন মানুষকে মানসিক প্রস্তুতির সাথে সাথে শারীরিক প্রস্তুতি সুসম্পন্ন রাখা বা করা। আর এর আগে হচ্ছে একটা বিশুদ্ধ নিয়াত করা। জি। হজ আমি কেন করছি, হজ সম্পর্কে জানা, হজের হুকুম আহকাম সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। জি। সর্বশেষ আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন, এই ফরজটি আদায়ের জন্য এটি আমার জীবনে একবার, এটা যাতে করে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি না হয় এবং কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়টি মাথায় রেখে একটি বিশুদ্ধ, একটি সুন্দর নির্ভেজাল নিয়াত করা। জি। আর এর আগেও একটি কাজ আছে, সেটি হচ্ছে হজে যাওয়ার যে অর্থ, সে অর্থটা নিঃসন্দেহে আপনার হালাল ওয়েতে উপার্জিত হতে হবে। আপনি হজ করেছেন, হুকুম হাকাম সব পালন করেছেন, মিনা, মুজদালেফা, আরাফা, তারপরে বাইতুল্লাহ জিয়ারত যা আছে সব কানায় কানায় পূর্ণ করেছেন, আমলে কোনো ত্রুটি নেই। কিন্তু সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আপনি যে টাকা দিয়ে হজে গিয়েছেন সেই টাকাটা সহি ছিল না, সেই টাকাটি আপনার বিশুদ্ধ ছিল না, আপনার সৎ উপায় উপার্জন ছিল না, হয় সুদের, নয় ঘুষের, নয় মানুষের টাকা মেরে দিয়েছেন, নয় ভাই বোনদের আত্মীয় স্বজনদের টাকা হক নষ্ট করেছেন। কোথাও না কোথাও থেকে আপনি টাকা ইনকাম করে ওই টাকা থেকে হজে গেছেন। আপনি এই টোটাল পরিশ্রম যত ধরনের যা কিছু করেছেন, এই টোটাল সফরটাই একেবারে বিনা দলিলে ক্যান্সেল, বিনা দলিলে বাতিল। আল্লাহ বাতিল ঘোষণা করুন, কিছু দেখবেন না, কারণ মূল বিষয়টা হচ্ছে আপনার হজের টাকাটা প্রসিদ্ধ হতে হবে। আচ্ছা, এখন শারীরিক এবং মানসিকভাবে নিজেকে সুস্থ প্রস্তুত রাখা, সেটি কি হজের আগে এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করা এবং খাদ্য সামগ্রীর থেকে যাদের বিভিন্ন একটু রোগ ব্যাধি রয়েছে, ডায়াবেটিস রয়েছে, প্রেশার রয়েছে, তারা আগের চেয়ে আরও ফুল নিয়ন্ত্রণে চলে আসবেন, যেহেতু ওনার একটা লম্বা সফর করতে হবে। এই শারীরিক এবং মানসিক, এবং এই মানসিকভাবে এভাবে যে আমি আল্লাহর ঘরটিতে যাব, মিনা, মুজদালিফা বা আরাফাতে যাব, গুরুত্বপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আমি যাব, অর্থাৎ আমাকে সেভাবে পবিত্র হতে হবে। আর আল্লাহর কাছে একটা বড় ধরনের সাহায্য চাওয়া, সে সাহায্য হচ্ছে আল্লাহ তাআলা আপনি আমার হজ, আমার ওমরা সহজ করুন, কবুল করুন। শর্ত হচ্ছে সহজ করুন, কবুল করুন, এবং আমি সহজ এবং সহজ শর্তে যেন, সহজভাবে যেন আমি এই হজগুলি বা আমি ওমরা সম্পন্ন করতে পারি, এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর নিজেকে নিজে
হজ সম্পর্কে যথেষ্ট সম্পর্কে জ্ঞান রাখা। আমি না জানি, বই পুস্তক রয়েছে, তারপরে আলেম ওলামা রয়েছে। এখন হজে গিয়ে মানুষ জিজ্ঞাসা করে যে এই বিদায় তওয়াফ না করলে কি হয়, তারপর অনেকে আসে মিনায় থাকতে চায় না, মিনায় থেকে যে কঙ্কর নিক্ষেপ করতে হয় এটা কোনো মাযহাব ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যেটাই বলেন এটা গুরুত্বপূর্ণ, সেটা না এসে হোটেলে হোটেলে এসে এই কাজটি যে করে মানে পরিশ্রম করতে চায় না। আরে ভাই, আপনি তো গেছেন পরিশ্রম করার জন্য, তা আপনি ওখানে 3 দিন যে পাথর নিক্ষেপ করতে হবে, তো এই যে কাজটি আপনি করবেন না, আপনি আরামসে করবেন। আবার অনেকে আছে টাকা দিয়ে পাথর নিক্ষেপ করায়। মনে রাখবেন, একজন সুস্থ ব্যক্তি, সবল ব্যক্তি, সে অন্যজন তাকে তার যেতে মিনায় জামারাতে যেতে কোনো ধরনের কোনো সমস্যা নেই শারীরিকভাবে মানসিকভাবে, সেই ব্যক্তি অন্য কাউকে টাকা দিয়ে বা পারিশ্রমিক দিয়ে জামারাতে নিক্ষেপ করলে তার এই নিক্ষেপ এই ওয়াজিব তার আদায় হবে না। স্পষ্ট কথা। আমাদের দেশে কিন্তু অনেক সিআইপি ভিআইপি বা অনেক ভদ্রলোক যারা একটু শৌখিন টাইপের, ওনারা কিন্তু চিন্তা করে $500 $500 দিয়ে দিই, আপনি আমার এটা করে দিন। করলো কি করলো না এটার খোঁজ খবর নেই। এটা শুকরান জাযাকাল্লাহ শেখ, চমৎকার আলোচনা করছিলেন। শুনবো আমরা এখান থেকে বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। হজ সংক্রান্ত কিংবা ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক সব ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, একটু বলবেন, আমরা হজে যাচ্ছি, সত্যিকার অর্থে যাওয়ার পরে আমাদের লম্বা সফর, আমরা জানি বাংলাদেশ থেকে যে প্যাকেজগুলোতে আমরা যাচ্ছি, প্যাকেজটা 40 কিংবা 45 দিনের প্যাকেজ হয়ে থাকে, কিন্তু হজের মূল কার্যক্রম তো আমরা জানি 5 দিন। এই যে এর পূর্বে যে লম্বা সময় কিংবা পরের যে লম্বা সময়টা, এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ধন্যবাদ আপনাকে। বাস্তব অভিজ্ঞতা এবং ইসলাম কি বলে সেটা আমাদের দেখা উচিত। বাস্তবে আলহামদুলিল্লাহ অনেকবার আল্লাহ যাওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা দেখেছি একটা বেশ হজযাত্রী জনগোষ্ঠী, বেশিরভাগটা ম্যাক্সিমামটাই বলা যেতে পারে, তারা ওখানে গিয়ে যে উদ্দেশ্য নিয়ে এখান থেকে গিয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে যেভাবে দোয়া নিয়ে গেছে, মনে হচ্ছিল যে উনি এবার একটা খুব দারুণ একটা হজ করে আসবেন, ইবাদত বন্দিগি। কিন্তু ওখানে গিয়ে দেখি যে গল্প গুজব, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, হ্যাঁ, তারপরে ঘুমানোর মাধ্যমে, একটু ঘোরাফেরার মাধ্যমে জেদ্দার বিভিন্ন সমুদ্রের পাশে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া, এইরকম নানান সময়টা উনি ব্যয় করেছেন। এটা আমরা নিরুৎসাহিত করি, শুধু আমরা না, ইসলামও নিরুৎসাহিত করে। একটা জিনিস সেটা হলো অনেকের আত্মীয় স্বজন রয়েছে ওখানে। এখন আত্মীয় স্বজনরা, আপনি আছেন বাইতুল্লাহতে, আত্মীয় স্বজন এসে ফোন দেয় আপনি কোথায় আছেন, দেখা করেন। এই যে আত্মীয় স্বজনের সাথে অনেক দেখা করা, এখন বলতে পারেন যে দেখাশোনা করবেন, হ্যাঁ করবে, কিন্তু আমি তো হজে গেছি, আমি তো ওমরায় যাচ্ছি, আমি তো এখানে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ, তাদের সমস্যার সমাধান, মাল আনা নেওয়া দেওয়া, তাদের সাথে গাল গল্প, বিভিন্ন ঘুরতে যাওয়ার জন্য না। আমার হজের প্যাকেজ, ওমরার প্যাকেজটা এটা এক্সক্লুসিভ থাকবে, এটা ইবাদত বন্দিগির জন্য থাকতে হবে। আমার একটা মুহূর্ত যাতে করে কোনো অবস্থাতেই মানে ওয়েস্টেজ না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর ঘুমাইয়া নানানভাবে, আচ্ছা যাই হোক, এটা ইবাদত বন্দি করতে হবে। সবচেয়ে বড় কথা, মক্কায় যতদিন থাকবেন তাওয়াফ করতে হবে। তাওয়াফের সুযোগ না থাকলে বাইতুল্লাহর দিকে তাকাই থাকতে হবে। 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব সেখানে পাওয়া যায়। জিকির আজগার করবে, এই ইবাদতে মশগুল থাকবেন। উনি একটা রুটিন মাফিক অনুযায়ী চলবেন। এই রুটিন মাফিক অনুযায়ী চলতে উনি এক ধরনের বাধ্য। আরেকটা হচ্ছে, যখন উনি হজের আগে, যখন মক্কায় থাকুক বা যেখানেই থাকুক না কেন, বা দেশেও অনেকে থাকতে পারে হজের আগে আগে, যারা একদম 11th আওয়ারে হজ করবেন, মানসিকভাবে সার্বিক একটা প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমার কষ্ট করতে হবে, আমার রুটিন মাফিক আমি খাবার নাও পেতে পারি, আমার ঘুমটা কষ্ট হবে, এই যেটা মেন্টাল প্রিপারেশন, এইটা কিন্তু আমরা একটু বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনি বলবেন, আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক হাজী সাহেবরা ওখানে যাওয়ার পরে বিশেষ করে মুআল্লিমদের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে যায় যে কেন আমার খাবারটা টাইমলি পেলাম না, আমার হোটেল তো এরকম থাকার কথা ছিল, আমি বেডটা এমন পাচ্ছি না, সার্ভিস এটা হওয়ার কথা ছিল, পাচ্ছি না। এই যে একটা তর্কে জড়িয়ে পড়া বা এগুলোতে, এটা আসলে কি বলবেন? আমি এ ব্যাপারে আমার অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি। তো আমি আলহামদুলিল্লাহ এই কাজ থেকে একেবারে প্রথম থেকে বিরত। এই জন্য এই হাজিদের, এই হজের মানে লোকজন নেওয়া আসা, হাজি এবং হাজি সাহেবগণ এবং মুআল্লিম সাপ এবং বেজির মতন দ্বন্দ্ব হয়ে যায় মক্কায় গেলেই। এটা আপনি বলতে পারেন 95-96%
অথবা 90% আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই জন্য দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে শুধু দ্বন্দ্ব না, হাতাহাতি পর্যন্ত হয়, কেস মামলা হয়েছে, তারপর ধাওয়াও হয়েছে। মুআল্লিমরা গেলে কিন্তু আপনার ওখানে হাজী সাহেবদের সাথে নর্মালি খুব কম দেখা করেন, অনেকে, সবার কথা আমি বলছি না। ওনারা নিজস্ব জায়গায় থাকেন, কারণ এত জটিল জটিল কঠিন আপনার প্রবলেম, এগুলি সলভ করা সম্ভব না। এক্ষেত্রে সব যে মুআল্লিমদের তা না, আর সব একতরফা দোষ যে হাজী সাহেবদের তাও না, দ্বিপাক্ষিক দোষ রয়েছে, এখানে দুইজনেরই দোষ রয়েছে। এক নম্বর হচ্ছে কিছু প্রবলেম রয়েছে সেটা কোনো মুআল্লিম সলভ করতে পারবে না। আচ্ছা, বাস জ্যামে পড়লে বাস ভালো বাস দিল না খারাপ বাস, অনেক কিছু রয়েছে। প্লেনের শিডিউল ক্যান্সেল হতে পারে, প্লেনের সামনে জানলার পাশে সিট, এটি কিন্তু মুআল্লিমের হাতে না। এখন জানলার পাশে সিট না, তাই সেজন্য তার কপালটা খারাপ, এরকম মন্তব্য আমার সাথে করেছেন। আচ্ছা, আমি শুনেছি। এরপরে রুম দেখা যায় যে আপনি টাকা দিয়েছেন কম, আপনি চাইবেন ভালো সার্ভিস, কী করে সম্ভব? এইখানে মাছের বাজারের মতন একটা দর কষাকষি হয় যখন মানুষ হজ এবং উমরায় যায়। সেক্ষেত্রে আমার এই কথাগুলি সবার শোনা উচিত, এক মুআল্লিমদেরও এবং যারা হজযাত্রী তাদেরও। এইখানে বসে যেভাবে আপনি মাছের বাজারের মতন চুক্তি করেন, যত কম টাকা যেতে পারেন, আর ওইখানে গিয়ে চান আপনি 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 5 স্টার হোটেল, এটা তো সম্ভব নয়। আপনি ওখানে আপনাকে মুআল্লিম যে টাকা দিয়েছে, যে টাকা নিয়েছে, সেই টাকার এক রুমে 5 জন দেবে, এখন আপনি চান 3 জন, সেটা তো হবে না। সমস্যা হবে। আর হজযাত্রী যারা, তারা বাড়িতে বসে 4টা-5টায় ভাত খায়, আর ওখানে 1টার মধ্যে 1:30টার মধ্যে ভাত না দিলে রাগারাগি করে, এবং ওখানে আলু ভর্তা দিতে হবে, শুটকি ভর্তা দিতে হবে, নানান একটু মেনু বলে দেয়। আমরা তো আসলে খাবারের জন্য যাচ্ছি না, বা আমরা তো খুব আনন্দের জন্য বা বিলাসের জন্য যাচ্ছি না। করতে পারবে হজে, যে যত ধৈর্য অবলম্বন করতে পারবে সে তত সফল হবে, এটাই আমার মূল কথা। শুকরান, জাযাকাল্লাহ। আবারও শুনবো শেখ এখান থেকে। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠানে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, একটি প্রশ্ন নিচ্ছি, শরীরে ট্যাটু থাকলে সালাত আদায় হবে কিনা? ধন্যবাদ। ট্যাটুটা এটা এখন একেবারে আমাদের সমাজে ইয়াং জেনারেশন যারা রয়েছে, এবং ছেলে এবং মেয়ে, আমরা একটা বড় ধরনের তাদেরকে পরিলক্ষিত হচ্ছে, এবং বেশিরভাগ। এবং এই ট্যাটু, এটার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। ট্যাটুটা কেন করে? সৌন্দর্য, শরীরের সৌন্দর্য, বিভিন্ন ছবি আঁকে, নানান ধরনের। কিন্তু আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। মানুষ, আল্লাহ কাউকে কালা বানানোর ধলাবান সেটা বড় কথা না, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহ শুকরিয়া। এখন এই ট্যাটু যে আঁকে এবং যে আঁকায়, অর্থাৎ যিনি এঁকে দিল এবং যার শরীরে এঁকে দিল, যিনি আঁকলো, উভয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, বিশ্ব নবীর অভিশাপ। এইটা পৃথিবীতে জীবনের বিনিময়ে তো আমরা নিতে রাজি না, অর্থাৎ আমার জীবন চলে যেতে পারে, তবু নবীর অভিশাপ আমি নেব, এটা প্রশ্নই আসতে পারে না। তো আমি একটু ট্যাটু কেন আঁকলাম? এই ট্যাটুটা স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। ট্যাটুটা স্থায়ী বেশি হয় এবং এটা শারীরিক ক্ষতি করে। বিজ্ঞান বলেছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেছেন শারীরিক অনেক ক্ষতি করে, নেগেটিভ অনেক সাইড রয়েছে। সেকেন্ড হচ্ছে, এখন নামাজ হবে কিনা। ট্যাটু এখন কিন্তু নানান ধরনের রয়েছে, তবে এখন বর্তমান ট্যাটুগুলি কিন্তু খুব পুরো হয়, মোটা হয়, নানানভাবে হয়, ফুল আঁকে মোটা করে, খুব ব্যাপকভাবে। এতে যদি পানি পচতে অসুবিধা হয় তাহলে তো উজু হবে না, উজু না হলে নামাজ হবে না, আপনি অপবিত্র হলে যে গোসল করলে যে ফরজ তাও হবে না। সব মিলিয়ে এটা জায়েজ নাই। এবং এটা প্রদর্শন স্থানে যদি হয়, নামাজের ক্ষেত্রে অনেকে গালে আঁকে, এইখানে আঁকে, বিভিন্ন জায়গায়, এইটা কোনোভাবেই না, এটার জায়েজ নাই। এবং কোনোভাবেই এটা কোনো মুসলিম নারী, মুসলিম পুরুষ অথবা মুসলিম ছেলেমেয়েরা এটা গ্রহণ করতে পারে না, হারাম হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এটা নামাজ নিতে তো বড় ধরনের সন্দিহান, যেহেতু উজুর সমস্যা রয়েছে, ট্যাটু, তারপর মানুষ দেখবে আর একজনে, এই সব মিলিয়ে আপনি ট্যাটু আর নামাজ, ট্যাটু আঁকবেন শরীরে আর নামাজও পড়বেন, আমরা এই পরামর্শ দিচ্ছি যারা এমনটা ভুলে করেছি তারা আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব, যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন, আর এই ট্যাটুগুলো তুলে ফেলার চেষ্টা করব। শেখ, সবশেষ বলবেন মূল টপিকে, একজন হাজী সাহেবের 24 ঘন্টার রুটিনটা, অর্থাৎ আমলের রুটিনটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। একজন হাজী সাহেবদের যে আমলটা হওয়া উচিত সেটি হচ্ছে, আমরা বিনয়ের সাথে অনুরোধ করব তাদেরকে যে এই আমলগুলি করার চেষ্টা করবে। সর্বপ্রথম হচ্ছে বায়তুল্লাহতে তাহাজ্জুদ নামাজ হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে ফজরের আগেই উনি চলে যাবেন, দিনটা শুরু করবেন এভাবে, ফজরের আগে উনি চলে যাবেন, যে তাহাজ্জুদ নামাজের
পড়ে উনি চার নামাজ পড়ার চেষ্টা করবেন এবং ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত আদায় করে এসে উনি রুমে চলে আসবেন। রুমে এসে উনি একটা বিশ্রাম নেবেন, নাস্তা টাস্তা খেয়ে বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে খুব দ্রুত জোহরের নামাজের আজান হয়ে যায়। জোহরের আজানে সেখানে সালাত আদায় করবেন। জোহরের সালাত আদায় করে উনি চলে আসবেন, খাদ্য সামগ্রী গ্রহণ করবেন। একটু রেস্ট নেওয়ার পরেই আসর রক্ত হয়ে যায়। আসর থেকে মাগরিব পর্যন্ত বড় সময় পাওয়া যায়। আসরের সালাত আদায় করে উনি তসবিহ তাহলিল পড়বেন, তওয়াফ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন। মাগরিব ওখানে উনি আদায় করবেন, উনি এশা আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন। এর মাঝখানে যে কাজটি করবে সেটা কোরআন তেলাওয়াত, সালাত, তাওয়াফ, আর কিছু না পারলে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, ইস্তেগফার পাঠ করবেন, মানুষের জন্য দোয়া করবেন। সব মিলিয়ে কল্যাণকর যত কাজ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর শানে দুরুদ, এগুলি সব ভালো ভালো আমল করে উনি এশা পর্যন্ত উনি কাটিয়ে দেবেন। এশার সালাত পড়ে উনি বাসায় চলে আসবেন, খাওয়া দাওয়া করে উনি রেস্ট নেবেন। আবার ঠিক এরকম যদি উনি করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি মসজিদে আদায় করতে পারেন এবং এই রুটিনটা আদায় করতে পারেন আর এবং আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তাহলে আমরা আশা করি একটা হজে মাবরুর উনি ইনশাআল্লাহ পাবেন। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি এই সময়টা আমরা তো যাচ্ছি রবের সন্তুষ্টির জন্য। আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে সত্যি এমন জায়গায় যাচ্ছি, পৃথিবীর সবথেকে দামি জায়গা, যে জায়গাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়া সত্যি খুব সহজ। আমি যদি আমার নিজেকে সঁপে দিতে পারি রবের কাছে, চোখের পানি দিয়ে যদি আমি আমাকে বিলিয়ে দিতে পারি রবের কাছে, তাহলেই কিন্তু আল্লাহ তাআলার আমি নৈকট্য লাভ করতে পারি। এবং এটি কিন্তু এই হজ্জের সফরে আমার হওয়া দরকার, যে হজের পূর্বে আমার জীবনটা হয়তো পাপে পরিপূর্ণ ছিল, অন্যায় দিয়ে পরিপূর্ণ ছিল, কিন্তু হজে যাওয়ার পরে, এই লম্বা সময় সফর করে আসার পরে আমি যেন এমন হই রাসূলের সেই হাদিস মতো, যে ওয়ালাদাতুহু কা উম্মুহু, তিনি যেন একেবারে নিষ্পাপ সন্তানের মতো দুনিয়াতে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে কবুল করুন। আমি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা দোয়া করছি যারা হজের সফরে রওনা হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে হজ্জে মাবরুর দান করুন, আমিন। যারা হজে যেতে পারেনি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও বাইতুল্লাহ সফরের আল্লাহ পাক সে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।